नमस्कार बंधुरा सबाई केमन आছেন आशा करছি सबाई अनेक भालो आছেন सुस्थ आছেন। चले एसेছি आबारो आपनादेर साथे एकटी रेसिपिर भिडियो शेयर करते। आज आमी आपनादेर साथे मालपोया रेसिपि शेयर करब। एकदम सिम्पल भावे जे घरे तैरी करा जाए झटपट मात्र 10 मिनिटे सेटाई शेयर करब आपनादेर साथे और मात्र दुटो थेके तीनटे उपकरण दिए। তাই পুরোটা সঙ্গে থেকে দেখে নিন, আশা করছি ভালো লাগবে। আপনারা তো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু আমার মতো করে একবার সহজভাবে বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। একটা খেলে আর একটা খেতে চাইবেন। তা চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আপনারা ভিডিওটা স্কিপ না করে একটু ধৈর্য ধরে আমার সঙ্গে থেকে দেখে নিন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। আর যখনই মন চাইবে তখনই বানিয়ে খেতে পারবেন ঠিক আমার মতন করে এইভাবে একদম কম সময়ে। তার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি, একটা বড় সাইজের বাটি নিয়েছি। এবার একটা ছোট সাইজের বাটির মাপে আমি মেপে নেব। এখানে আমি প্রথমে 2 বাটি ময়দা অ্যাড করেছি, তারপরে ওই বাটির মাপে 1 বাটি সুজি, সামান্য 1 চিমটি লবণ দিলাম। আমি বাটি দিয়ে মেপে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো চায়ের কাপে মাপটা করে নিতে পারেন। 2 বাটি ময়দা নিয়েছি, 1 বাটি সুজি। এবার সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নেব, তারপর আমি এবার অ্যাড করে দেব বন্ধুরা চিনি। এখানে 1 বাটি চিনি নিয়েছি। যে বাটির মাপে আমি ময়দা সুজি মেপে নিয়েছি সেই বাটির মাপে 1 বাটি চিনি দিয়েছি। আর এই চিনির মাপটাই কিন্তু একদম ঠিক ছিল, যেহেতু আমি খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি। এই যে মিষ্টিটা হয়েছিল একদম ঠিকঠাক হয়েছিল, তাই অবশ্যই এইভাবে মাপটা ঠিক রেখে বানিয়ে নেবেন, খেতে দারুণ লাগবে আর ফুলকো ফুলকো হবে। এবার ওই বাটির মাপে দুধ দিয়ে দিচ্ছি। দুধ আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম, হালকা উষ্ণ গরম দিয়ে দিচ্ছি। চাইলে জল দিয়েও ব্যাটারটাকে গুলে নিতে পারেন, কিন্তু দুধ দিয়ে গুললে খেতে টেস্টি হবে। 2 বাটি মতো দুধ দিয়েছি আর আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। 3 বাটি মতো আমার লেগেছে। 2 বাটি দুধ 1 বাটি জল। এবার ভালো করে এটাকে একটু ফেটে নেব। যেসব বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা আমার শেয়ার করার ভিডিওগুলো দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা এখনও নতুন আছেন আমার এই ছোটো চ্যানেলটিকে বা পেজটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আশা করছি আমার শেয়ার করা রেসিপির ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। এবার এখানে আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, একটা কভার করে দিচ্ছি। মাত্র 10 মিনিট আমি রেস্টে রাখবো। 10 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা খুলে নিচ্ছি। অনেকক্ষণ বেশি রেস্টে রাখতে হবে না, যেহেতু সুজি দিয়েছি তাই 10 মিনিট মতো রেখে দিলাম। যদি হাতে আরও সময় থাকে তাহলে রেখে দিতে পারেন। এবার আমি ঢাকনাটা খুলে নিয়ে আবারও ভালো করে ফেটে নিচ্ছি। আরও কিছু উপকরণ অ্যাড করে দেব। এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে, মৌরিটা একটু হাতের তালুতে নিয়ে ঘষে নিয়েছি যাতে ফ্লেভারটা আরও সুন্দর হয়, সেই জন্য দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের একটু কম বেকিং পাউডার। এবার ভালো করে মিশিয়ে নিয়ে একবার ফেটে নেব। তারপরে আমি একটা একটা করে ভেজে নেব। একটা হ্যান্ড উইচের সাহায্যে একটু ফেটে নিচ্ছি বন্ধুরা। সুন্দর একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। একই বাটির মাপ করে সব কিছু নিয়ে নিলে কিন্তু একদম ঠিকঠাক ব্যাটারটা তৈরি হয়ে যায়। এই যে দেখুন বন্ধুরা, ঠিক এরকম রেখেছি আমি। এবার গ্যাসের চুলার কাছে গিয়ে এগুলো একটা একটা করে ভেজে নেব। আগে থেকে আমি গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে তেল গরম হতে দিয়েছি। অল্প একটু ব্যাটার দিয়ে আমি দেখে নিচ্ছি তেলটা ঠিক গরম হয়েছে কিনা। তেল গরম হয়ে গেলে আমি একটা একটা করে ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, তেল কিন্তু ঠিকঠাক গরম হয়ে গেছে। লো টু মিডিয়াম ফ্লেমে এবার এগুলোকে ভেজে নেব। কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন। ছোট হাতার সাইজে দিয়ে আমি ভেজে নিচ্ছি, তাহলে সবগুলো কিন্তু একই সাইজে হবে। এবার আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে দিয়ে দেব। আর যতবার আমি ভাজবো কিন্তু একবার ব্যাটারটাকে ভালো করে ফেটে নিয়ে যদি ভাজা হয় খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর ভেতরটাও ভীষণ নরম হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তাই একটা একটা করে একইভাবেই ভেজে নেব, উল্টে পাল্টে 2 পিঠ গোল্ডেন ব্রাউন করে। 2 পিঠ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে
তারপরে তুলে নেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা সিম্পল মালপোয়া রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমাদের ওখানে কিন্তু এগুলোকে আদোসাও বলে। আপনারা চাইলে যদি নারকেল কোড়া থাকে তাহলে অল্প একটু অ্যাড করে দিতে পারেন। এই যে একটা আমার ভাজা হয়ে গেছে, আর একইভাবে আমি বাকি সবগুলোকেই ভেজে নেব। আর দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, মিষ্টিটাও একদম ঠিকঠাক ছিল। আবারও আমি একটা ভেজে নিলাম। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছিল। আশা করছি বন্ধুরা রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। তাই আমি একটা একটা করে সবগুলো একই সাথেই ভেজে নেব। আর আমার ছেলে এগুলোকে বলছিল মিষ্টি লুচি। আমাকে বলেছিল মাম্মা মিষ্টি লুচি বানিয়ে দাও। তাই ভাবলাম যে বানাই আর আপনাদের সাথে শেয়ার করি। তাই খুব কম সময়ে ঝটপট আমি বানালাম, কিন্তু বন্ধুরা খেতে খুব ভালো হয়েছিল। আমার ছেলে ভীষণ পছন্দ করেছিল। এবার আমি সবগুলোই ভেজে নেব। সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। আর সবগুলোই দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি তো ছোট সাইজে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে ছোট বড় বানিয়ে নিতে পারেন, যেমন সাইজটা পছন্দ। আমি ছোট ছোট সাইজে বানিয়ে নিয়েছি। দেখতে দেখুন অনেকটা সুন্দর লাগছিল। তাই একইভাবে সবগুলো ভেজে নিয়ে আপনাদের সাথে ফিরে আসছি। এই যে সবগুলো কিন্তু এবার আমার ভাজা হয়ে গেছে, আর সবগুলোই খুব সুন্দরভাবে ফুলে উঠেছিল। আশা করছি বন্ধুরা আপনাদেরও রেসিপিটা ভালো লেগেছে। দেখলেন তো খুবই কম সময়ে আমি বানিয়ে ফেলাম লোভনীয় একটি খাবার। শীতের সন্ধ্যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। আর আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেল বা পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আগামীকাল আমি একটি রেসিপি ভিডিও শেয়ার করেছিলাম, যদি এখনও না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। সজনে ফুলের একদম নতুন একটি রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। এবার আমি এখানে একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন ভেতর থেকে একদম নরম। তাই রেসিপিটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।